নানা সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁওয়ের 250 শয্যা জেনারেল হাসপাতাল। নেই আইসিইউ, কিডনি ডায়ালিসিস ব্যবস্থা সহ তেমন কোনো সুযোগ সুবিধা। প্রতিনিয়ত শয্যার তুলনায় 3 গুণ বেশি রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সমস্যা সমাধানে নতুন একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সাথেই মনে করেন রাস্তায় রুগী নিয়ে যেতে যেতে আমাদের রুগী মারা যায়। তো আমাদের রুগী যদি এইভাবেই মারা যায় তাহলে আমাদের চিকিৎসার দরকারটা কি, হাসপাতালের দরকারটা কি? এভাবেই প্রিয়জনের মৃত্যুর আক্ষেপ করছেন রোগীর স্বজনরা। এমন চিত্র নতুন নয় ঠাকুরগাঁয়ের 250 শয্যা হাসপাতালে। ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেক জটিল রোগীদের। জেলায় ঠাকুরগাঁও সদরে গেছি, যাওয়ার পরে ওখানে আমার আম্মার পেটে পানি জমে গেছে। তো এইটার জন্য ওখানে আমি ভর্তি করছি, তখন আমাকে কি করলো ওখানকার ডাক্তার, আমাকে রংপুরে রেফার করে দিল। আইসিইউ সুবিধা না থাকায় সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে দিনাজপুর ও রংপুরে, আর ডায়ালিসিসের রোগীদের ছুটতে হয় দূরের হাসপাতালে। এই অবস্থায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। আমাদের এই সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ইনস্ট্রুমেন্ট নাই, যে কারণে আমাদের রোগী তাদের পর্যাপ্ত সেবাটা এখানে পাচ্ছে না। আমরা চিকিৎসা পাই না, অনেক সময় রংপুরে রেফার করে দেয়। সেক্ষেত্রে আমাদের রুগী যায় যেতে অনেক সময় মারাও যায়। সংকট নিরসনে 2013 সাল থেকে নানা আন্দোলন ও দাবি জানিয়ে আসলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল মানসম্মত একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সাময়িক একটা টেম্পোরারি ক্যাম্পাস আরম্ভ করে 2027 সালের মধ্যে যেন শিক্ষার্থী ভর্তি করার কার্যক্রম শুরু করা যায়, সেটার জন্য আমরা চেষ্টা চালাবো। আমরা ফিরে গিয়েই একটা ডিপিপি বলে ডেভেলপমেন্ট প্রপোজাল, উন্নয়ন প্রকল্প প্রস্তাব আমরা একটা তৈরি করব, এমনভাবে তৈরি করব যাতে এইখানে ঠাকুরগাঁয়ে একটা সুন্দর মেডিকেল কলেজ ক্যাম্পাস তৈরি করা যায়। শুধু আশ্বাস নয়, দ্রুত নতুন মেডিকেল কলেজের কাজ দৃশ্যমান হোক, এমনটাই দাবি ঠাকুরগাঁওবাসীর। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।